প্রশ্ন হচ্ছে যে এই যে মাননীয় অর্থমন্ত্রীর এই বাজেট, একটা জিনিস পরিষ্কার যে যে সেক্টরগুলোকে খুব ইম্পর্টেন্টের ক্ষেত্রে, যেখানে মানুষের বেশি সংখ্যক মানুষ তারা সুযোগ পাবে, ভারতবর্ষের জিডিপি বৃদ্ধি পাবে, তো সেসব ক্ষেত্রে কখনো এর মধ্যে পিছিয়ে যায়নি। জিডিপির ক্ষেত্রে আপনারা জানেন বারবার জিডিপি বৃদ্ধি পাচ্ছে 357 কোটি থেকে 3,57,00,000 টাকা, 3,57 টাকা। এবার 393 লক্ষ কোটি টাকা এখানে জিডিপি বৃদ্ধি পেয়েছে ভারত সরকারের। তো এই ক্ষেত্রে ক্রমশ প্রত্যেক বছরে সেখানে করা হয়েছে। কিছু কিছু যেমন একটা আমি এর মধ্যে শুনেছিলাম কেউ কেউ বলছেন, যারা বিভিন্ন আমাদের বিরোধী দলের নেতা থেকে শুরু করে, যে ওভারঅল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে টাকা কমিয়ে দেওয়া হয়েছে, ফিনান্স মানে এইতে আমাদের। তো এখানে কথা ঠিক নয়। যেমন 25-26 যে ছিল কত ওভারঅল মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত ছিল, 11.11 লক্ষ কোটি টাকা ছিল, যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভারত সরকারের ছিল। এবার কত হয়েছে, 12,22,000 কোটি টাকা। কত বৃদ্ধি পেয়েছে, 1,11,000 টাকা, কোটি টাকা, কোটি সবই কোটি টাকাতে বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে। তো ঠিক তেমনি ডিফেন্স থেকে তো আমি বলেছি, ডিফেন্স ক্যাপিটাল আউটলেতে বেড়েছে 22 থেকে 24% বেড়ে গেছে, রেলওয়ে ক্যাপিটাল আউটলেতে 15% বেড়েছে, এবং রোডস অ্যান্ড ওয়েজে 3% বেড়েছে। হেলথে বলেছি যে 8.4% বেড়েছে, ট্যুরিজম 25% বৃদ্ধি করা হয়েছে। এবং এডুকেশন তো সবাই বলেছে, আমি শুনেছি যে এডুকেশনকে কমিয়ে দেওয়া হয়েছে এবং হেলথকে কমিয়ে দেওয়া হয়েছে, যে মূল মূল বিষয়গুলো, এগ্রিকালচার কমিয়ে দেওয়া হয়েছে। আমার টোটাল ব্যাখ্যাটা আপনাদের কাছে আমি রেখেছি যে টোটালি ভারত সরকারের এই বাজেট এখানে কমানোর বস্তু নয়, অনেক বাড়ানো হয়েছে এবং সেগুলো চলতে থাকবে। বাজেট এস্টিমেট হয়, প্রয়োজনে সেখানে আবার রিভাইজ এস্টিমেটও টাকা বাড়তে থাকে। এটা আপনারা জানেন, বাজেট প্রভিশন থেকে আমরা বাজেট এস্টিমেট করি। এস্টিমেট যা করা হয় সেখানে দেখা যাবে অনেক সময় এস্টিমেটকে ছাড়িয়ে রিভাইজ এস্টিমেটের মাধ্যমে সেখানে টাকা আরো বৃদ্ধি পায়। তো ওভারঅল আমার বক্তব্য হচ্ছে, বাজেটের বিভিন্ন দিকে আমি আপনাদেরকে না ঢুকে, এর মধ্যে বিশেষ কোনো ক্ষেত্রে দেখুন মহিলাদের সশক্তিকরণ নিয়ে, যুবাদের শক্তি। কারণ আমরা সকলে জানি সারা বিশ্বে যদি তাকিয়ে দেখা যায়, তাহলে একমাত্র ভারতবর্ষে একমাত্র দেশ যেখানে যুবাদের সংখ্যা সবচেয়ে বেশি। এবং আমাদের প্রধানমন্ত্রী একটাই বক্তব্য যে এই দেশ ক্রমশ শক্তিশালী হতে চলেছে, কারণ যুব শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এবং এই শক্তি বিশ্বের কোনো দেশে এত সংখ্যক যুবা নাই। জানা কি আজকে যুবাদেরকে এগিয়ে যাওয়ার জন্য এই বাজেটের প্রবিধান সতর্ক বিভিন্ন দিক দিয়ে রাখা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে, যাতে শক্তিশালী হয় নির্ধারিত। তো এই বাজেট একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের মধ্যে যে গভীর চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অভিজ্ঞ অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি, যে এই যে যৌথ আলোচনা এবং গভীর চিন্তা, সুদীর্ঘ প্রসারী চিন্তা, এই সাময়িক ছোট্ট চিন্তা নয়, বৃহৎ আকারে চিন্তা করেছে। আজকে যে চিন্তা করছে সেটা আগামী 2047 তার প্রতিফলন প্রতি বৎসরকে রূপ পাবে। তো ভারতবর্ষের এগিয়ে যাওয়া কোথাও থেমে থাকবে না। এবং ভারত সরকারের বাজেট সম্পর্কে আমার একটা সবচেয়ে দুঃখ লাগে যে বাজেট যখনই করা হয়, এই পর্যন্ত বাজেট করেছে মহিলাদের জন্য করেছে, আপনারা সকলে জানেন। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে লাখপতি দিদি 3 কোটি ছাড়িয়ে ভারতবর্ষের প্রবিধা রাখা হয়েছে। 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর টার্গেটে রাখা হয়েছে। এবং সেটা এবং অ্যালোকেশনও ছিল কত, 3,605 কোটি টাকা ছিল স্পেশালি প্রোটেকশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের জন্য। 3,605 কোটি ব্যবহার। এবং আপনারা জানেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবারের বাজেটে মহিলাদের জন্য বলছি আমি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মহিলা হোস্টেল সেখানে তৈরি করবে।
সেখানে আয়ুর্বেদিক মেডিকেল সেখানে সেখানে করা হবে 3। অনেক আবার এডুকেশন সম্পর্কে শুনি কমিয়ে দেওয়া হচ্ছে এটা সেটা। এডুকেশনে 1,28,650 কোটি টাকা ছিল বাজেটে 25-26-এ, এবার করা হয়েছে 1,39,289 কোটি টাকা, বৃদ্ধি হয়েছে কত? 10,639 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 8.27%। এনার্জিতে 80,174 কোটি টাকা ছিল এই বছর, সেটা 1,09,029 কোটি টাকা রাখা হয়েছে, যা নাকি ইনক্রিজে 28,855 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা পার্সেন্টেজের 35.99% বৃদ্ধি পেয়েছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেখানে 20,517 কোটি টাকার প্রবিধান ছিল তো 25-26-এ, এবার সেটা 22,119 কোটি টাকা করা হয়েছে, সেখানে 1,602 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজে 7.81% করা হয়েছে। এবং হেলথের ক্ষেত্রে 98,311 কোটি টাকা বাজেটের প্রবিধান ছিল 25-26-এ, এবং সেখানে এবার রাখা হয়েছে 1,04,599 কোটি টাকা, যা নাকি 6,288 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, পার্সেন্টেজে 6.40% করা হয়েছে। এবং হোম অ্যাফেয়ার্স ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরিজ, এগুলোকে 2,33,211 কোটি টাকা বাজেটে ছিল 25-26-এ, এবার সেটা করা হয়েছে 2,55,234 কোটি টাকা, যেখানে বৃদ্ধি পেয়েছে 22,023 কোটি টাকা, পার্সেন্টেজে 9.44%। ইন্টারেস্ট খাতে যেটা ব্যয় হয়, সেই ইন্টারেস্ট খাতে ব্যয়ের পরিমাণ ছিল 12,76,338 কোটি টাকা, যেটা নাকি এবার হয়েছে 14,03,972 কোটি টাকা, বৃদ্ধি হয়েছে প্রায় 1,07,634 কোটি, 10% বৃদ্ধি হয়েছে। এবং রুরাল ডেভেলপমেন্ট 2,65,817 কোটি টাকা ছিল, এবার করা হয়েছে 2,73,108 কোটি টাকা, যেটাকে 7,291 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, এবং সেটা পার্সেন্টেজে 2.74%। সায়েন্টিফিক ডিপার্টমেন্টস 55,679 কোটি টাকা করা হয়েছিল, এবার 55,756 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 77 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, 0.14% ইনক্রিজ করা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার, যেখানে 60,052 কোটি টাকা ছিল, এবার 62,362 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 2,310 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, এবং 3.85% সেখানে ইনক্রিজ হয়েছে। ট্রান্সপোর্ট ক্ষেত্রে, যেখানে 5,48,649 কোটি টাকা রাখা হয়েছিল, এবং এবার রাখা হয়েছে 5,98,520 কোটি টাকা, যেমন এতে কত বৃদ্ধি হয়েছে? 49,871 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 9.09%। এবার আদার্স ক্ষেত্রে, যেখানে 4,82,654 কোটি টাকা রাখা হয়েছিল, এবার রাখা হয়েছে 5,56,021 কোটি টাকা, যা নাকি 73,367 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে পার্সেন্টেজে 15.20%। ওভারঅল যদি আমরা বলি, আমি এই ক্ষেত্রে বলেছি কিছু জায়গাতে, দু একটা জায়গাতে কিছু কিছু আছে অল্প স্বল্প মাইনাস, যেমন পেট্রোলিয়ামে 0.12% মাইনাস কেস আছে। যেমন যেমন এই ক্ষেত্রে আইটির ক্ষেত্রে সেখানে 14.20% গত বছর থেকে মাইনাস, যেটা মিলিয়ে ওভারঅল যেখানে 50,65,345 কোটি টাকা বাজেট প্রবিধান ছিল 25-26-এ, এবারে সেটা 53,47,315 কোটি টাকা করা হয়েছে, যেখানে 2,81,970 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে 5.5% বৃদ্ধি।